কয়লার আগুনে ঠিক এভাবেই নিজ হাতে ৫ তারকা হোটেলের শেফ বানাচ্ছেন বিভিন্ন রকমের কাবাব। চিকেন টিকা কাবাব থেকে শুরু করে চিকেন বারবিকিউ, চিকেন উইংস, ললিপ, ড্রামস্টিক, পেশোয়ারি সহ বাহারি আর সুস্বাদু সব কাবাব। পনিরের কাবাবের অতুলনীয় স্বাদ নেয়ার জন্য অনেককে অপেক্ষা করতে হয় ১ ঘন্টারও বেশি সময়। তারা বলছেন, শেফ পনিরের কাবাব খেতে এসে অপেক্ষা করা কোনো ব্যাপারই না, বরং কাবাব সামনে পেলে তারা রীতিমতো ভুলে যান তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষার বিষয়টি। একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। তো আমরা এখানে ১ ঘন্টা ওয়েট করেছি এবং প্রত্যেকটা কাবাবের টেস্ট ডিফারেন্ট। আমি বহু জায়গায় কাবাব টেস্ট করেছি, এখানকার কাবাবটা আমি বাংলাদেশ অনুযায়ী বলবো মাচ বেটার, মানে অন্যান্য জায়গার তুলনায় ভালো লাগছে আমার কাছে। প্রতিটা কাবাবের ইন্ডিভিজুয়াল ফ্লেভার আছে। এখানে খাবারের বিশেষত্ব হলো অন্যান্য কাবাবের তুলনায় এগুলো যেমন মুখরোচক তেমনই বানানো হয় ইউরোপিয়ান স্টাইলে। কেবাব এক্সপ্রেসে তুর্কি এবং গ্রিসের বিখ্যাত মশলায় সুস্বাদু কাবাব খেতে তাই প্রতিদিনই ছুটে আসে নানা প্রান্তের মানুষ। মূলত সুলভ মূল্য আর খাবারের মান ভালো হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ বারবার খেতে আসেন এখানে। পনিরের কাবাবের লোভনীয় স্বাদ তাদের বারবার এখানে নিয়ে আসেন বলে জানান ভোক্তারা। আসলে ওয়েট বড় বিষয় না, বড় বিষয়টা হলো খাবারটা মুখরোচক। এটার জন্য ১ ঘন্টা ওয়েট করতেও কষ্ট লাগে। আর যেহেতু এটা আমাদের এলাকায়, আমরা এলাকারই আশেপাশের মানুষজন, আমাদের পাড়া প্রতিবেশী, আর ভাই খুব বিনয়ী মানুষ, সবার সাথে সে খুব আন্তরিকতার সাথে তার খাবার এবং তার ভালোবাসা সে প্রোভাইড করে। তো এটার জন্য ওয়েট করতে সমস্যা হয় না। আর আমরা সপ্তাহে ১ দিন করেই আসি। আর বিশ্বাস করবেন কিনা, মনে হয় যে ভিক্ষা করে নাইলে বন্ধু বান্ধবদের জোর করে টাইম না ধরে নাইলেও খাই। এছাড়া কেবাব এক্সপ্রেসের আরেকটি বড় আকর্ষণ হলো এই রেস্তোরাঁর মালিক পনির হোসাইনের আতিথেয়তা। প্রতিটি টেবিলে গিয়ে ক্রেতাদের কাছ থেকে মন্তব্য নেন তার কাবাব সম্পর্কে। সেই মন্তব্যের উপর ভিত্তি করেই করেন কাবাবের মান নির্ধারণ। লম্বা সময় তুরস্ক ও গ্রিসে শেফ হিসেবে ৫ তারকা হোটেলে কাজ করেছিলেন কেবাব এক্সপ্রেসের কর্ণধার পনির হোসাইন। বিদেশে জাঁকজমকপূর্ণ জীবন ছেড়ে কেন এলেন দেশে সেটি জানাচ্ছিলেন এই শেফ। আমি টার্কি থেকে যেহেতু এই প্রফেশনে আসি, গ্রিসে থেকেও আমি এই কাজ করি। এটা নিয়ে কাজ কমপ্লিট করা আমার গ্রিসে। তো তারপরে আসলে অনেকটা বছর আপনি যখন একটা কাজে অভ্যস্ত হবেন অথবা এক্সপার্ট হবেন, তখন আপনার নিজের মানুষের সাথে, নিজের জায়গায় থেকে নিজের মানুষদের সাথে কাজ করার যে আনন্দটা, এটা আপনি উপভোগ করতে চাইবেন। তো আমিও তার ব্যতিক্রম না। এই কারণেই আমার এই উদ্দেশ্যটা থেকে দেশে চলে আসা। দেশে চলে এসে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার ইচ্ছা অনুযায়ী আমি ছোট করে একটা খাবারের বিজনেস শুরু করব। তখন থেকে আর কি আমি কাবাবের প্রতি আমার এটা আমার মেনুর অনেকগুলো আইটেমের মধ্যে একটা। তো এই জায়গাটা থেকে আমি স্টার্ট আপ করব। বিদেশ থেকে শিখে আসা শিক্ষা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে ভোক্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মূলত ব্যক্তিগত সন্তুষ্টি লাভ করাই মূল লক্ষ্য তার। এটার উদ্দেশ্যটাই হচ্ছে সব মানুষগুলোর সাথে আমি যেন আমার তৈরি করা খাবারটাকে আমি শেয়ার করতে পারি। কারণ আমি জানি, আমি যখন ইউরোপিয়ানদের সাথে কাজ করে এসেছি, ওইখানের কিছু অথেন্টিক, কিছু অরিজিনাল, কিছু পিওর ফুড তৈরি করা। তো ওই জায়গাটা থেকে আমাদের দেশে তো আসলে ভালো মানের খাবারের খুব অভাব। তো ওই জায়গাটা থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি আমার দেশের মানুষদের সাথে আমি এটা নিয়ে শুরু করি। পনির তার কেবাব এক্সপ্রেসে ইউরোপিয়ান স্টাইলে খাবার তৈরি করে থাকেন। বাংলাদেশের যে কোনো কাবাব থেকে পনিরের কাবাবের স্বাদ সম্পূর্ণ আলাদা বলেও দাবি তার। তো আমি তুর্কি থেকে আসি অথবা গ্রিক থেকে আসি, এটা বড় কথা না। আমার খাবারের গুণগত মান, এটা কতটুকু গ্রহণযোগ্য, আমি যে খাবারটা তৈরি করতেছি সবার কাছে এটার গ্রহণযোগ্যতাটা যখন থাকবে, তখনই আসলে লোকজন এটাকে পছন্দ করে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।